নমস্কার, আমি প্রিয়াঙ্কা। বকুলাস ভিলেজ কুকিং এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সর্ষে ভেন্ডি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি ভেন্ডিটা ভেজে নেব, তাই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে কেটে ধুয়ে রাখা ভেন্ডিগুলো আমি দিয়ে দিচ্ছি। ভেন্ডিটা আমি হালকা লাল করে ভেজে নেব। ভেন্ডিটা ভাজার সময় কিন্তু নুন হলুদ আমি কিছুই ব্যবহার করব না এখন। দেখুন ভেন্ডিটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব একটা পাত্রে। এই তেলের মধ্যে আমি আরো একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা হালকা লাল করে ভাজতে হবে। এখানে আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব নুন। 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়েও 1 থেকে 2 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা যাতে নিচে না লেগে যায় তাই আমি খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। দেখুন মশলার পাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে আমি ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব। ভেন্ডিগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভেন্ডি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব বেটে রাখা সর্ষে। এবারে আরো একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে ভেন্ডির সঙ্গে সমস্ত মশলাগুলোকে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এখনই দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এই রেসিপিটা রুটি পরোটা কিংবা ভাতের সাথে খুব ভালো যায়। এবারে আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। যেহেতু একটু গ্রেভি হবে তাই জন্য আমি খুব সামান্য পরিমাণে এখানে জল দিয়ে দিচ্ছি।
1 থেকে 2 মিনিট আমি এবারে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে সর্ষে ভেন্ডি। দেখুন একদম রেডি হয়ে গেছে সর্ষে ভেন্ডি। আপনারা তো পুরো রেসিপিটা দেখলেন। এই রেসিপিটাকে আপনারা মশলা ভেন্ডিও বলতে পারেন। আমি এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন সর্ষে ভেন্ডি আমার একদম রেডি হয়ে গেল। আপনারা তো পুরো রেসিপিটাই দেখলেন। এটাকে আপনারা মশলা ভেন্ডিও বলতে পারেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন। গরম গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে এই রেসিপিটা খুব ভালো যায়। কেমন লাগলো রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই দেখতে পান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন। খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে নতুন কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।